মালা, বন্ধু, আমার যে ভীষণ ভয় করছে মালা। ধ্যাৎ, কোনো ভয় নেই, তুমি এখানে বসো তো। বসো। বলো মালা। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। ঠাকুরকে রাখিয়া সাক্ষী, মালা মালা, তুমি আমার প্রাণপতি। প্রেমের মালা দিলাম তোমার গহনে গো। প্রেমের মালা দিলাম তোমার গহনে ঠাকুরকে রাখিয়া সাক্ষী, তোমায় আমি ভালোবাসি। প্রেমের মালা দিলাম তোমার গহনে গো। প্রেমের মালা দিলাম তোমার গহনে গো। ঠাকুর খেরা কিয়া সাক্ষী, আমি তোমায় ভালোবাসি। প্রেমের মালা দিলাম তোমার গহনে গো। ঠাকুর খেরা ইয়া সাক্ষী, আমি তোমায় ভালোবাসি। প্রেমের মালা দিলাম তোমার গহনে গো। তুমি আমার প্রাণ বন্ধু, তুমি আমার প্রাণ বন্ধু। তোমার লাইগা সব ছাড়িয়া আসবো তোমার কাছে। মালা, সিংহাসন চাই না আমি, তোমায় বন্ধু ভালোবাসি। সারা জীবন ঠাই দিও তোমার বুকে গো। সারা জীবন ঠাই দিও
সারা জনম রাখবো মালা আমার বুকের মাঝে। হ্যাঁ মালা। মরণেরও বলো না ভয় করি না, তুমি আমার হাসনা হে না। মরতে হলে মরব দুইজন মিলে গো। বন্ধু, বলো মালা। আজ থেকে তুমি আমার স্বামী আর আমি তোমার বধূ। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ মালা। বন্ধু, যতই বাধা বিঘ্ন আসুক না কেন, ওই ভগবানকে সাক্ষী রেখে বলছি আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাব না। সত্যি মালা? সত্যি বলছি, আমি সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবো, কথা দিলাম। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ওই ভগবানের পরে তোমার বড় বলে মানি। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ মালা। হ্যাঁ মালা। শোনো শোনো, শুধু শুধু ভালোবাসি না, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমিও যে মালা। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমায় বড় বলে মানি। ভগবানের পরে তোমায় বড় বলে মানি। ভগবানের পরে তোমায় বড় বলে মানি। ভগবানের পরে তোমায় বড় বলে ভগবানের পথে তোমায় বড় বলে মানি। আমি তোমার বধূ, তুমি আমার
বলো মালা। আজ থেকে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, না মালা। তাই না? হ্যাঁ মালা, তোমার আমার মাঝে যতই বিপত্তি আসুক না কেন, তোমাকে তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। সত্যি? হ্যাঁ মালা। তাই যেন হয়। ওই ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, আমরা দুজন যেন একসাথেই থাকি। চলো বন্ধু, এবার আমরা চলে যাই। ঠিক আছে, তাই চলো। ভগবানের পরে তোমায় বড় বলে আরে কোথাও যাওয়া হবে না। এইখানে বাচ্চা এবং তোর ভালোবাসার স্বাদ আমি চিরতরে মেয়ে খেয়ে দেবো। সেনাপতি মশাই, সাবধান! বন্দি করো ওই বিজ্ঞানী বাচ্চাকে। মালা! বন্ধু, সেনাপতি মশাই, এ আপনি কি করছেন? মালা, আমি আমি এখন কি করব মালা, তুমি আমাকে বলো। বন্ধু, সাবধান সাবধান প্রহরী! সেনাপতি মশাই, আমার স্বামীকে আপনি ক্ষমা করে দিন। না না না, সে ক্ষমা পাবে না, সে পাবে শুনো justice! সেনাপতি মশাই, বন্দি করো ওই বিজ্ঞানী বাচ্চাকে। বন্দি করো। স্বামী, মালা, স্বামী গো, এবার তুমি তাকে প্রাসাদে নিয়ে যাও। তাই করছি। না না, সেনাপতি মশাই, আমি আপনাকে অনুরোধ করছি, আমার স্বামীকে ছেড়ে দিন। ছেড়ে দাও, ছেড়ে দাও সেনাপতি, ও সেনা ছেড়ে দাও স্বামী রে, ও ও হায় গো, ছেড়ে দাও স্বামী। মালা, মালা। আমি অনুরোধ করছি, মালা। আমার স্বামীকে ছেড়ে দাও। মালা। যদি বন্দি করতে হয়, আপনি আমাকে বন্দি করুন। হাতে ধরি পায়ে পড়ি, ও সেনা ছেড়ে দাও স্বামী রে, ও সেনা ছেড়ে দাও স্বামী রে। মালা, না, সেনাপতি, আপনি আমার স্বামীকে ছেড়ে দিন। স্বামী, মালা। আমি তোমার কোনো কথাই শুনবো না। নিয়ে যাও, নিয়ে যাও বন্দিগণ। না না, স্বামী, আমি আমি মালাকে ছাড়া কোথাও যাব না। মালা, না স্বামী, আমি আমি এখন কি করবো গো ভগবান? স্বামী, মালা, না স্বামী, প্রহরে তবে ওকে নিয়ে যাও। চলে যাও বন্দিগণ। স্বামী, মালা। না মালা, আমি আমি তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো মালা, মালা, স্বামী, মালা। সেনাপতি মশাই, আপনি আমার স্বামীকে ছেড়ে এবার দিন। তুমি বুঝতে পারবে মালা দেবী ভালোবাসার স্বাদ কত মজা। কথাটা স্মরণ থাকে যেন মালা। না না, আমাকে এখানে থাকলে চলবে না, আমার স্বামীকে আমার উদ্ধার করতে হবে, আমার স্বামীকে উদ্ধার করতে হবে। স্বামী, কোথাও তো খুঁজে পেলাম না। আজ আমার মনটা এত অস্থির লাগছে কেন? এই যে
আমি কিছুই বুঝতে পারছি না। স্বামী, স্বামী, কুসুম, স্বামী, তোমার কি হয়েছে কুসুম? স্বামী, তুমি আমার কাছে খুলে বলো কুসুম, তোমার কি হয়েছে? স্বামী। আমি বলছি কাটুরিয়া ভাই, আপনি কে? আমি তো কিছুই বুঝতে পারছি না কুসুম। স্বামী, এই ভাইজান যদি না থাকতো তুমি যে আমাকে আর ফিরে পেতে না স্বামী। ওগো ভগবান, তুমি কি শুধু আমাকে দুঃখ দেওয়ার জন্য জন্ম দিয়েছ? তুমি বলে দাও ভগবান, তুমি বলে দাও। স্বামী, আরে বলো ভাই কি হয়েছে? ভাই কাটুরিয়া, কুসুম যখন খাবার নিয়ে তোমার কাছে যাচ্ছিল, হঠাৎ একে দল ডাকাত এসে কুসুমকে জোর করে ধরে নিয়ে যায়। তখন আমি সেই শয়তানকে উপযুক্ত শিক্ষা দিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি। ভাই সাহেব, আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেব তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ভাইজান। স্বামী, আপনি তুমি তুমি আমাকে কথা দাও ভাই, কুসুমের মনে কোনো দুঃখ দিও না ভাই। আমি আপনাকে কথা দিলাম ভাই, আমি কুসুমের মনে কোনোদিন দুঃখ দেব না। আপনি আপনি হয়তো জানেন না ভাইজান, কুসুমকে যে আমি কতটা ভালোবাসি। শুধু একটি সন্তানের জন্য কত মন্দিরে মন্দিরে প্রার্থনা করেছি। তবু সেই নিষ্ঠুরে ভগবান আমাদের কথা শুনেনি ভাইজান। হে ভগবান, তোমার কাছে আমার পাত্র না, কুসুমকে তুমি চিরসুখে রেখো। আয় বউ, ভাইজান, এসো কাটুরিয়া ভাই, তোমরা ভাইজান, আমি আমি আবার আসবো। আমি আসি বল, ভাইজান, আসি ভাইজান। কাটুরিয়া ভাই, আমি আসি বল। ভাইজান, সুখে থেকো, ভাইজান, তোমরা সুখে ভাইজান। থেকো। স্বামী, এই কুসুম, স্বামী, আজ আমি বুঝতে পেরেছি উপরওয়ালা যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। চলো কুসুম, আমরা করে করে ফিরে যাই। তাই চলুন স্বামী, তাই কুড়ালটা নিন। চলো কুসুম। স্বামী, কুড়ালটা নিন। হ্যালো হ্যালো চলুন স্বামী। তাই চলো। কোথাও যে সারা শব্দ নেই, আজ হয়তো সারা বাড়িতে আসো, আমি খান ধরে বলবো
হে হতো যারা এত কম তুই কোথায় ছিলে? আমি তোকে আচ্ছা করে বকে দেব। কাকা কাকা রতন রতন যে আর আসবে না কোনোদিন ফিরে কাকা। জানিস নি ভাই, আমি যে কত ভালোবাসি। এই তুই কি বলতে পারিস আমার এই ছেলে রতন কোথায় আছে? কাকা আমি আমি কি করেছি বলবো? আমার চোখের সামনে রতন বিলীন হয়ে গেছে। আমি আমি কিছু করতে পারিনি। ভগবান, জানো জানো কাকা, বলো। রাজা সময় সিংহের সেনাপতি কীর্তি সিং রতনকে বন্দি হতে পারে না রে ভাই, আমি করেছি, তুমি আমাকে বলে দাও। কেঁদো না কেঁদো না কাকা, তুমি কেঁদো না। সমাধির উচ্চ শিখরে বসে শুধু সিংহাসন লাভ করা যায়, এই মানুষের বুকের পাঁজরের কথা ভাবা যায় না। কোথায় এদেশ তো, এদেশ তো রাম রহিমের দেশ। কোথায় হারিয়ে গেছে দেশ, কোথায় হারিয়ে গেছে প্রতিশ্রুতি ভালোবাসে। কি দেখে আর কি দেখছিলাম, কি বুঝে আর কি বলছিলাম। শত বছর পরে এই স্বাধীন বাংলাকে বলছিলাম কাকা। ভাই, এখন আমি কি করবো রে ভাই? তোমার তোমার কিছু করতে হবে না, আমি তা করার আমি করব। আমি আমি ওই অঞ্চলের প্রত্যেকটা যুবককে একটি একটি করে গড়ে তুলবো, একটি একটি করে সবার সঙ্গে বিরুদ্ধে আমি অর্জন করে তুলবো। যতক্ষণে পর্যন্ত এদেশের মাটি মানুষের জন্য প্রাণ দিতে হলে হাসতে হাসতে জীবন দেব। তুমি এদেশের মাটি মানুষকে স্বাধীন বলে ঘোষণা করবো, ঘোষণা করবো, ঘোষণা করবো। যাও বাবা রে ভাই, আমি আসছি। ও পাগলা কান্দ কেন
দুঃখ সুখের দুইটি ধারা। বলতে নদীর জল। সুখে তোমার বাইবে ডিঙ্গা হইয়া ঝোল। তাই তো তোরে বলি রে মন, ছেড়ে দিল ফাঁকি। কোন কালেতে পাঠাইল মৌলা মালিক ভাই রে। আলো কেন বাড়ি বাজলা রে বাড়ি। অন্ধ কেন মন, কান্দিয়া কান্দিয়া যাবে তোমার জীবন। অন্ধ কেন মন পাগলা রে। আমার রতনকে বাঁচাতে হবে। আমার এই শরীরে রক্ত দিও। আমার রতনকে বাঁচাতে হবে। বাবা রতন, 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 রতন। সেনাপতিকে পাঠিয়েছিলাম আমি সেই ভিখারির বাচ্চাটাকে ধরে রাজপ্রাসাদে হাজির করতে। এখনো সে ফিরে এলো না। আমি কারণ যে কিছুই বুঝতে পারছি না। আমি ফিরে এসেছি মহারাজ, সঙ্গে করে নিয়ে এসেছি সেই ভিখারির বাচ্চাকে। বিচার করুন মহারাজ, আপনি তার উপযুক্ত বিচার করুন। সাব্বাস সেনাপতি চিত্র সেন, সাব্বাস। বল বল ভিখারির বাচ্চা, কোন সাহসে আমার একমাত্র মেয়ে মালার সঙ্গে প্রেমী নিবেদন করেছ? বল, জবাব দে। আমি 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 আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমাকে ক্ষমা করুন। আহ! ক্ষমা সেনাপতি চিত্র বলো, এই ভিখারির বাচ্চাটাকে লাগাও ছাবো। না আমি তাই করছি মহারাজ, না। আমি তাই করছি। না 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 মহারাজ, আপনি আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ, আপনি আপনি আমাকে ক্ষমা করুন। আহ! ক্ষমা না, না, না। তুমি কিছুতেই ক্ষমা হবে না। সেনাপতিকে দেশে মহারাজ, লাগাও ছাবো। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। না বল অধিকারীর বাচ্চা, না। বল। না না
বলি যে আপনারে আপনি আমাকে ক্ষমা করে দিন। হাই শুনেন শুনে ও হে রাজো বলি যে আপনারে কচি প্রাণে চাবুকের গা সহে না রানে রাজো সহে না রানে কচি প্রাণে এত আগা সহে না রানে রাজো সহে না রানে জনপতি কেটেছেন ফলনি মহারাজ এমন শাস্তি দেবে চাপতে চাপতে তার পিঠের চাল তুলে দাও। তোর কান্নায় শুনে আকাশতে বৃষ্টি পড়তে পারে তবু যে আমার মন ডলবে না। না 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 আর বিকালে বাচ্চা না এখনো সময় আছে। না না শোনেন শোনেন ওহে পিতা বলি যে আপনারে ও পিতা বলি যে হাতে ধরি পায়ে আমি যে আর সহ্য করতে পারছি না। ও পিতা ছেড়ে দাও ও পিতা ছেড়ে দাও পিতা মালা তাহারে না ছাড়লে পিতা প্রাণে যাও ওরে ও পিতা প্রাণে যাবো মালা 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 রতন সরে ছাও এখান থেকে মালা। এই ছোট লোকের বাচ্চাটাকে আমি এমন শাস্তি দেব যা থেকে তোমার পৃথিবীর মানুষ আজকে শেউরে না না আমি যাব না মালা আমি তোমাকে ছেড়ে মালা যাব না। আমি যে আর সইতে পারছি না মালা আমি যে আর সইতে পারছি না। সরবদে কেটেছে মালাও কে বন্দি করে
আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। মালা পিতা এই মুখ দিয়ে আর তুমি আমাকে পিতা বলে স্বীকার করো না। যে শয়তান আমার মাথায় পশরা তুলে দিয়েছে, আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে, তুমি আর আমাকে এই মুখ দিয়ে পিতা বলে স্বীকার করো না। সেনাপতি কেটেছে, মুখে বন্দি করো। মালা এই ভিখারির বাচ্চা যে চোখ দিয়ে আমার মালা রূপ যৌবন দেখেছে, সেই দুটি চোখ আমি বিচারক, আমি বিচার করব। না না, পিতা মালা, আপনি এত বড় কঠোর শাস্তি তুমি দেবেন আর না, এই পিতা। মুহূর্তে তুমি আমাকে পিতা বলে স্বীকার করো না। চলে যাও কলম কিনে নিয়ে। সেনাপতি কেটেছে, বলুন মহারাজ। এটাই হলো রাজার সমর সিংহের আদেশ। না, পিতা এই ভিখারির বাচ্চা পিতা। যে চোখ দিয়ে আমার মালা রূপ যৌবন দেখেছে, না। সেই দুটি চোখ চিরদিনের মতো না। হাই ইসু নাইলে ওহে রাজো ইসু